উত্তরবঙ্গে আজও জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি এবং কোচবিহারে আজকে সভা করবেন। জলপাইগুড়ি নাগরাকাটাতে সভা, এরপর কোচবিহারে রাসমেলা মাঠে, অর্থাৎ গতকাল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছিলেন সেখানে সভা। দলীয় প্রার্থীদের সমর্থনে মূলত এই নির্বাচনী সভা। সেখানে কি আরও সুর চড়াবেন মুখ্যমন্ত্রী, এটা নিয়ে এই মুহূর্তে রাজপ্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন রাজনৈতিক মহলে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকার, কথা বলবো তার সঙ্গে। পার্থ, একটু যে জানতে চাইবো তোমার কাছে, গতকাল আমরা দেখেছি নরেন্দ্র মোদী যা যা বলেছিলেন তার পাল্টা একেবারে রণংদেহী ভাবে তার পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তার জোড়া সভা, এবং আজ সেই কোচবিহারে যেখান থেকে গতকাল মোদী বক্তব্য রেখেছিলেন, আজ সেখান থেকেই হয়তো আরো সুর চড়াবেন তিনি। এখনো পর্যন্ত কি প্রস্তুতি দুটি সভার, শেষ মুহূর্তের কি ছবি উঠে আসছে জানতে চাইবো। গতকাল এই আবহাওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলি কিন্তু এগিয়ে আনা হয়েছে। এই সভাটি আজ নাগরাকাটায় ছিল বিকেল 3টায়, সেটা এগিয়ে নিয়ে আসা হয়েছে সকাল 11টায়, এবং তারই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে চা বলায় যে নাগরাকাটা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এখানে প্রায় 44 থেকে 45% আদিবাসী চা শ্রমিক রয়েছে। এখানেই কিন্তু তাদের প্রার্থী, তৃণমূলের প্রার্থী দশরথ তীরকে, এর আগেও তিনি এখানকারই সাংসদ ছিলেন, তার হয়েই কিন্তু আজ এখানে প্রচার করবেন। মূলত প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভায় যে বক্তব্য রাখেন যে স্থানীয় এলাকার উন্নয়নে রাজ্য সরকার কি করছে, এই নাগরাকাটা চা বলয়ের জন্য কি উন্নয়ন হয়েছে সেই ফিরিস্তি যেমন তিনি তুলে ধরবেন। পাশাপাশি নরেন্দ্র মোদী যেভাবে আক্রমণ করে এসছেন গতকালও কোচবিহারের রাসমেলা মাঠ থেকে, তার পাল্টা জবাব কিন্তু তিনি ময়নাগুড়িতে কিছুটা দিয়েছেন, বেশিরভাগটাই তিনি দিয়েছিলেন আলিপুরদুয়ারের ফালাকাটায়। একদম রণংদেহী মেজাজে তিনি কিন্তু মোদীকে আক্রমণ করেছেন। তার নিশানাই ছিলেন মোদী আগাগোড়ায় কালকের জনসভায়। আজকেও কিন্তু এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। নাগরাকাটার প্রথম সভা থেকেই কিন্তু মোদীর বিরুদ্ধে চড়া সুর হাঁকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা যেভাবে এনআরসি নিয়ে গতকালও প্রধানমন্ত্রী যেভাবে এনআরসি পশ্চিমবঙ্গে লাগু করবে বলে ঘোষণা করেন জনসভায়, প্রকাশ্য জনসভায়, তার কিন্তু পাল্টা চ্যালেঞ্জ হিসাবে কিন্তু গতকালই কিন্তু ফালাকাটায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবেই কিন্তু এই রাজ্যে এনআরসি লাগু হতে দেবেন না। যদি ক্ষমতা থাকে তাহলে কেন্দ্রীয় সরকার এই রাজ্যে এনআরসি চালু করুক, একদম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি কোনোভাবেই। এবং পাশাপাশি এটা বলছে আসামে যদি ফের এই এনআরসি লাগু করে, সেখানে আসামের বাসিন্দাদের যদি কোনো রকম ক্ষতি হয়, সেখানে কিন্তু আসামের বাসিন্দাদের পাশেই দাঁড়াবেন তিনি, সে কথাও কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তার একটি স্লোগান যে এই আসছে ভোট, সে ভোটে কিন্তু উত্তরবঙ্গ থেকে একটা আসনও পাবে না বিজেপি। তো এই পরিস্থিতির উপর নজর রাখো পার্থ, আপাতত অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। নাগরাকাটার প্রথম যে সভা সেটি দুপুর 3টের বদলে সকাল 11টায় গিয়ে আনা হয়েছে আবহাওয়ার জন্য। গতকালও আমরা দেখেছি উত্তরবঙ্গে আবহাওয়া বেশ খারাপ, এবং আজও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, ফলত সে কথা মাথায় রেখেই সকাল 11টায় নাগরাকাটাতে প্রথম সভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের সম্ভাবনা কতটুকু? 100% সব রিজিওনাল পার্টি এক হয়ে যাবে, আর একটা ন্যাশনাল পার্টিকে এই জোটকে সাপোর্ট দিতে হবে। কংগ্রেস কিন্তু এ রাজ্যে আপনার সাথে ফাইট করছে, আর আমরা জিতলে কিন্তু কংগ্রেসকে আমাকেই সাপোর্ট বিক্রি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস ছাড়া দেশে সরকার হবে না। বাংলায় আগামী দিন ভারত সরকার তৈরি করবে।